আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নিজের আসনে আল্লাহ তাআলা সমাসীন হওয়ার পর চারজন পয়গম্বরকে আল্লাহ তাআলা সিংহাসনে বসানোর পর আল্লাহ বিচার কাজকে আল্লাহ শুরু করবেন। প্রথম হবে নেই বিচারকে আল্লাহ করবেন। ও আমার বন্ধুরা, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ডাকবেন, ও আব্দুল গফফার, ও রহিমা আয়েশা, তোমার নামাজের হিসাব দাও। তখন বলবে, আমি ব্যস্ত ছিলাম, আমি রাষ্ট্রপতি ছিলাম, আমি প্রধানমন্ত্রী ছিলাম, আমি এমপি চেয়ারম্যান ছিলাম, আমি মন্ত্রীদের দায়িত্বে ছিলাম, আমি রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবিতে ছিলাম, আমি এ কারণেই নামাজ পড়ার আমি তো টাইম পাই নাই, আমি অনেক ব্যস্ত মানুষ ছিলাম। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলবেন, তুমি কি দেখো না রে বান্দা, আমার পয়গম্বর সুলাইমান, আমার পয়গম্বর সুলাইমানকে তুমি দেখো না, যার সিংহাসন আকাশ দিয়ে উল্টো বাতাসের গতিতে চলতো, শত শত কিলো মাইল, আপনার কোটি কোটি মাইল বাতাসের গতিতে নিয়ে যেত, যার সিংহাসনটা এত লম্বা এবং বড় এবং চওড়া ছিল, আলোকসজ্জায় সজ্জিত ছিল এবং সাজানো গোছানো ছিল। এই সুলাইমান পয়গম্বর এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পরও, বাদশাহী করার পরও আমার সুলাইমান কোনোদিন নামাজ কোনোদিন কামাই দেয় না। নারায়ে তাকবীর। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আরেকজনকে ডাকবেন, ওই বান্দা এসে বলবে, মালিক আমি বড় অসুস্থ ছিলাম। বলে, তোমার কি ছিল? বলে, আল্লাহ আমি বিছানায় শয্যায় সজ্জিত ছিলাম, আমি মৃত্যু শয্যায় সজ্জিত ছিলাম, এমন ভাবে দীর্ঘদিন বিছানায় ছিলাম। বলে, আমি অসুস্থ থাকার কারণে আমি ওযু করতে পারতাম না, তায়াম্মুম করতে পারতাম না, আমি নামাজ তো ঠিক মতো পড়তে পারি নাই। আমাদের অনেক বৃদ্ধ মানুষ, অনেক মা বাবাজিরা আছেন, আমার অনেক মা বৃদ্ধ মায়েরা আছেন, নামাজ পড়ে না, আছে না নাই? ও আমার মা, কালীগঞ্জের মা বোনেরা যারা বয়ান শুনতেছেন, মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। মা, আজকে যেই ঘরে তোমাকে বাসর রাত্রিতে তোমাকে বাতাস করে পাখা দেয়া, তোমাকে সুন্দর করে ফুলের মালা দেয়া, শরবত পান করায়া, যেই ঘরের দরজা দিয়া তোমাকে নতুন বউ হিসেবে তোমাকে ঢুকানো হলো, ও মা, এই ঘর দিয়ে একদিন 5খানা সাদা কাফনের কাপড় পরায়া মিষ্টির প্যাকেটের মতো প্যাকেট করে তোমাকে কবরস্থানে দাফন করা হবে। আমার বন্ধুরা, ও আমার মুসলমান ভাইরা, বাবাজেরা, কালীগঞ্জের মুসলমান, আজকে আমি যেই ঘরে সুন্দরী বউ নিয়ে আমি প্রবেশ করলাম, আজকে আমার দাপটে কেউ চলতে পারে না, আমার অহংকারে তো বেশি, আমি স্ত্রীকেও পাত্তা দেয় না। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال النبي صلى الله تعالى عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي صلى الله عليه وسلم. तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना है नामो नशा हमारा। बातिल से डूबने वाले ऐ आसमान नहीं हम, सबर कर चुका तू
इम्तिहान है हमारा। मोहब्बतर साथे पाठ करी। बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम हुवल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतुहु लिकुल्लि हौलिम मिनल अहवालि मुक़्तहिमी। बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि। दुरूद इब्राहिम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। तेरे सिवा मअबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे। अब तो रहे बस दाद में आखिर, अब तो रहे बस दाद में आखिर। विरद जुबा ऐ मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जरे ला इलाहा। मोहब्बत रशत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जहाँ तक है रबूबियत खुदा की, जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा। तेरी सुरात सबसे बेहतर, तेरी सीरात नेक है। तेरी सुरात सबसे बेहतर, तेरी सीरात नेक है। इसलिए आशिक हूँ मैं, मेरा महबूब है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। सुब्हानक ला इल्मा लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम।
وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ঝিনাইদহ জেলা অন্তর্গত কালীগঞ্জ থানার শিরোমণিতে অবস্থিত মাদ্রাসা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্যোগে আজ 15 নভেম্বর 2025 শনিবার চাপালি গান্না রোড কালীগঞ্জ ঝিনাইদহ অত্র মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশেষ আলোচক, অধ্যকার মাহফিলের সম্মানিত আমন্ত্রিত হযরত উলামা একরাম, আমাদের কালীগঞ্জের অত্যন্ত সকলের শিরোমণি হযরতুল আল্লাহ মুফতি মাহমুদুল হাসান, প্রধান মুহাদ্দিস, বালিদিয়াপাড়া কাসেমুল উলুম কওমি মাদ্রাসা, আলহাজ হজরত মাওলানা আব্দুর রউফ সাহেব দামাত বরাকাতুহুল আলিয়া, মুহতামিম হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কওমি মাদ্রাসা কালীগঞ্জ, আলহাজ হজরত মাওলানা উসমান গনি দামাত বরাকাতুহুল আলিয়া, মুহতামিম বালিদাপাড়া মাদ্রাসা কালীগঞ্জ, মাওলানা মুসলিউদ্দিন সাহেব দামাত বরাকাতুহুল আলিয়া, নায়েব মুহতামিম বালিদাপাড়া মাদ্রাসা কালীগঞ্জ, অত্র মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ রুস্তুম আলী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা শাহিনুর রহমান, পরিচালক অত্র মাদ্রাসা, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওয়াজিন ইকরাম, অন্যান্য হযরতে আমন্ত্রিত ওলামা একরাম, সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মুহতারামা শ্রদ্ধায়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল আনফাল থেকে 2, 3 এবং 4 তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তৌফিক দান করলে আয়াতে কারিমা তিনটিকে সামনে রেখে এবং নবীজির হাদিসের ভান্ডার থেকে একটি সহিহ বর্ণনায় হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতি সংক্ষিপ্ত আকারে প্রয়োজনীয় কিছু কথা বলার চেষ্টা করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে সময়টা অতিক্রম করতেছি, এই সময়টা সারা পৃথিবীর এই প্রযুক্তির যুগ, ইলেকট্রিক স্যাটেলাইটের যুগ, অত্যাধুনিক যুগ, সমগ্র পৃথিবীর যত শক্তি আছে সমস্ত শক্তিগুলা কোরআনের পক্ষের শক্তি না কোরআনের বিরোধী শক্তি? বর্তমান পৃথিবীতে কোরআনের পক্ষের শক্তির প্রভাব বেশি না কোরআনের বিপক্ষের শক্তির প্রভাব বেশি? এক কথায় ইহুদি খ্রিস্টান কোরআনের দুশমন এবং মুনাফিক চক্র, দুষ্টু চক্র, সারা পৃথিবীতে যত অপশক্তি আছে সমস্ত অপশক্তিগুলা কোরআনুল কারীমের বিপক্ষের শক্তি, তারা বেশি শক্তিশালী। আওয়াজ করেন ঠিক না বা ঠিক? এই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই জান্নাতের একটি বাগানের মধ্যে অত্যন্ত দারুণ একটি পরিবেশে আমাদেরকে, ঘরোয়া একটি পরিবেশের মধ্যে, যেখানে এত সুন্দর একটি জান্নাতের বাগানে মালিক আমাদেরকে কোরআনের আশেক, প্রেমিক, কোরআনের মহব্বতে এবং আলেমদের মহব্বতে এখানে বসতে পারার সুযোগ করেছেন। খুশি না বেজার? সকলে আওয়াজ করুন, খুশি না বেজার? আমরা সকলে মনের মনে কোথা থেকে রব্বে কারিমের দরবারে কালিমাতু শুকর আদায় করি, চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম বর্ষিত হোক দো জাহানের বাদশাহ, আপনার আমার আকা সরকার দো আলম সাইয়্যিদুল বাশারি ওয়াল কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলেই পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যারা মোটামুটি কোরআনের সাথে সম্পৃক্ত আছেন, ওলামা হযরত আছেন, তালেবানে আজিজ আছেন এবং তেলাওয়াত করেন, তরজমা জানেন, তারা বুঝতে পেরেছেন আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের সামনে
অত্যন্ত সাজানো গুছানো এবং সংক্ষিপ্ত পরিসরে কামিলে মুকাম্মিল একজন পুরুষের জন্য, একজন মা বোন মহিলার জন্য, পুরুষ এবং মহিলার জন্য 5টি গুণ পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য জরুরি। এই 5টি গুণ নিয়ে আমি সংক্ষেপে কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। আপনাদের ধৈর্য হবে তো ইনশাআল্লাহ? কি বলেন, ধৈর্য হবে তো? মাশাআল্লাহ। এই মজলিসের মধ্যে অত্যন্ত দামি দামি ওলামা একরাম আছেন এবং অনেক দাড়ি পাকা আমার বাবাজিরা আছেন এবং কিছু নৌজওয়ান আমার সহযোদ্ধা এবং নৌজওয়ান কিছু যুবক বন্ধুরা কোরআনের প্রেমিক এখানে হাজির হয়েছেন। আল্লাহ তাআলা এই কোরআনের মহব্বতে এই যুবকগুলিকে আল্লাহ তাআলা এই জমানার মধ্যে হযরত আলীর মতো দিন নিয়ে সামনে চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যত বস্তু দান করেছেন সবচেয়ে দামি বস্তুর নাম কি বলেন তো? জি, সবচেয়ে দামি বস্তুর নাম কি? সবচেয়ে দামি বস্তুর নাম হলো ঈমান। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কালিমা তাইয়্যিবা শাহাদাত আমাদেরকে দান করেছেন। এটা ঈমানের একটা স্পৃহা, ঈমানের একটা জজবা, এটা ঈমানের একটা চাবিকাঠি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো পৃথিবীতে সবচেয়ে দামি বস্তুর নাম হলো ঈমান। ঈমান যদি একদিকে রাখা হয়, ঈমানের বিপরীত বস্তু যদি আর একদিকে রাখা হয়, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, দামি এবং ওয়েটফুল ওজনওয়ালা ভারী হবে কোন বস্তু? সবাই যারা বলেন ঈমানওয়ালার দাম। আমেরিকার হোয়াইট হাউস, রাশিয়ার চীনের পরাশক্তি, ভারতের দম্ভ আর আমেরিকার শক্তি, ইসরায়েলের শয়তানি শক্তি, ঈমানি শক্তির কাছে কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আওয়াজ করেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলার কাছে একজন রিকশা চালক, একজন সিএনজি চালক, একজন ভ্যান চালক, একজন মাটি কেটে খায়, একজন কুলি মজুরদার যিনি আপনার শ্রম দেন, জন বিক্রি করেন, ক্রিশ্চান দেন, এমন একজন মানুষ যিনি শ্রম দিয়ে চলেন, কিন্তু ওই ব্যক্তির দিলের মধ্যে, কলবের মধ্যে ঈমান আছে। ওই আমেরিকার আপনার প্রেসিডেন্টের চাইতেও আমার মালিকের কাছে ঈমানওয়ালার দাম আরো বেশি, আরো বেশি। আওয়াজ করেন ঠিক না ঠিক? ঈমানওয়ালার দাম আমার মালিকের কাছে সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার ঈমানদার মানুষ শোনো, আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার কাছে, আমি আসমানের মালিকের কাছে, রব্বে কারীমের কাছে সবচেয়ে দামি বস্তুর নাম হলো ঈমান। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, এ কারণে শুরুতে আল্লাহ তাআলা সার্টিফিকেট প্রদান করেছেন। ইন্নামা, উলামা একরাম আছেন তালেবানা আজিজ, ইন্নামা হসরের ফায়দা দেয়। আল্লাহ প্রথমেই বলে দিলেন, যারা আগামীতে 5টা গুণের কথা বলা হবে, 5টা কর্মসূচির কথা ঘোষণা করা হবে, 5টা গুণ যারা বর্জন করবে, যেই পুরুষ এবং মহিলা, আবাল বৃদ্ধ বনিতা, আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, এই পুরুষ মহিলা তারা হলো দুনিয়ার মধ্যে কামিয়াব। তারা সফল কাম, সফলতার চূড়ান্ত পর্যায়ে তারা পৌঁছে যাবে। গুণ অর্জন করতে হবে কয়টা? যারা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বর হলো ইমানদারের সামনে, মুমিনের সামনে যখন মালিকের যখন আলোচনা করা হয়, আল্লাহ তাআলার নাম, আমার আসমানের মালিকের নাম যখন উচ্চারণ করা হয়, আল্লাহ তাআলার নাম যখন ইমানদারের সামনে তেলাওয়াত করা হয়, কুরআনুল কারীমের কোন আয়াত যখন তেলাওয়াত করা হয়, তখন ইমানদারের কলবের মধ্যে, কলিজার মধ্যে, হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত তার অন্তরে জাগ্রত হয়ে যায়। আল্লাহ তাআলার মহব্বত অন্তরের মধ্যে তখন ঢেউ খেলতে লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার প্রতি যার মহব্বত আছে, ভালোবাসা আছে, 5-10 বছর ধরে সম্পর্ক ফেসবুকের মধ্যে, দীর্ঘদিন চিঠি আদান প্রদান, বিদেশে আর দেশে ছেলে মেয়ে যখন দীর্ঘদিন পর এক জায়গা হয়, তাদের অন্তরে হৃদয়ের অবস্থা পরিবর্তন হয় কি হয় না? যারা বলেন পরিবর্তন হয় কি হয় না? লোহার চুম্বক যখন এক জায়গা হয়, আকর্ষিত হয় কি হয় না? লোহাকে কি চুম্বক থেকে দূরে সরানো যায় নাকি চুম্বক থেকে দূরে সরানো যায়? একটা আরেকটাকে কাছে টেনে নিয়ে মিলন করতে চাই। আওয়াজ করেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, যখন বান্দার সামনে যার কলবে ঈমান আছে, যার কলবে আমি আল্লাহর মহব্বত আছে, ইশক মহব্বত আছে, এই ঈমানদার যে কোরআনকে ভালোবাসে, আল্লাহ ওয়ালাকে ভালোবাসে, আমার নবীকে ভালোবাসে, আল্লাহ তাআলা বলেন তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন তার কলবের মধ্যে ইশক মহব্বতে জোশ খেলতে থাকে। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। হৃদয়টা বিগলিত হয়ে যায় আমি আল্লাহ তাআলার ভয়ে, আসমানের মালিকের ভয়ে, তখন তার অন্তরটা থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ তাআলার ভয় কাজ করতে থাকে হৃদয়ে। আমরা দুনিয়ার আসবাবে বিশ্বাসী। আপনি আমি বর্তমান প্রযুক্তি, ইলেকট্রিক স্যাটেলাইটের যুগ। চীনের নাম শুনলেই ভয় পায়, ভারতের নাম শুনলেই ভয় পায়, আমেরিকার নাম শুনলেই ভয় পায়, রাশিয়ার নাম শুনলেই ভয় পায়, আপনি আমি ইসরায়েলের নাম শুনলেই ভয় পাই। কেন? দুনিয়ার আসবাবের প্রতি আমাদের ইয়াকিন বসে গেছে। দুনিয়ার সমস্ত এই আপনার প্রশক্তির প্রতি, দুনিয়ার যে সমস্ত আপনার অস্ত্রের ঝনঝনানি, এই পৃথিবীর ইলেকট্রিক স্যাটেলাইট, যা কিছু প্রযুক্তি এই দুনিয়াতে ব্যবহৃত হচ্ছে, এগুলার প্রতি আমাদের গবেষণা আছে, লেখাপড়া আছে, এগুলা নিয়ে আমার স্টাডি আছে। এ কারণে এগুলার প্রতি আমাদের আসক্ত বেশি। এগুলার নাম শুনলেই ভয় পায়। ওদিকে যাওয়া যাবে না, আমেরিকা আসছে, এদিকে যাওয়া যাবে না, রাশিয়া আসছে, এদিকে যাওয়া যাবে না, ভারত আক্রমণ করবে, ওদিকে যাওয়া যাবে না, চীনা হা করে আছে। বাস্তব বলছি না অবাস্তব বলছি? কিন্তু আল্লাহ তাআলার প্রতি যদি অগাধ মহব্বত থাকে, কোরআনের প্রতি যদি আপনার আমার সেই মহব্বত ভালোবাসা থাকে, যে এ কোরআন হলো এমন একটা জিনিস, এটা এমন একটা কালাম যা পৃথিবীর কোনো রাষ্ট্রপতির কালাম না, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীর কালাম না, এটা পৃথিবীর কোনো প্রেসিডেন্টের কালাম না, এ কোরআন হলো আমার আসমানের মালিকের কালাম। আল্লাহু আকবার বলবেন না? এ কোরআন কার কালাম? আল্লাহ তাআলার কালাম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। এই কোরআনে সকল ধরনের সমস্যার সমাধান, সৃষ্ট সমাধান কিয়ামত পর্যন্ত। আওয়াজ করে বলেন আছে না নাই? তাম পৃথিবীর মূল্য যদি একদিকে রাখা হয়, আমার আসমানের মালিকের কোরআন যদি একদিকে রাখা হয়, কার মূল্য বেড়ে যাবে? আরো জোরে বলেন। এই জন্য কোরআন যদি তেলাওয়াত করি তার দাম বেড়ে যায়। কোরআন যেখানে আলোচনা হয় ওই মজলিসের দাম বেড়ে যায়। কোরআন যিনি চুম্বন করেন, মহব্বত করেন, বুকের সাথে ধরেন, মাথার উপরে রাখেন, তার দাম বেড়ে যায়। কোরআনকে যিনি ইজ্জত প্রদান করেন, কোরআনকে যিনি সম্মান করেন, আমার মালিক বলেন তার দাম বেড়ে যায়। কোরআন যেই ঘরে তেলাওয়াত হয় সেই ঘর থেকে শয়তান, জিন, ভূত, পেতনি ঘর থেকে বের হয়ে যায়, ঘর আলোকিত হয়ে যায়। কোরআনুল কারীমের তেলাওয়াত যেখানে হয় ওই ঘরের সাথে আমার আরশের মালিকের সাথে, রব্বে কারীমের সাথে একটা সম্পর্ক হয়ে যায়। যারা বলেন না সুবহানাল্লাহ। এই ঘরটা আমার আসমানের মালিকের কাছে লাইটিং এর মতো ঝলমল ঝলমল করতে থাকে।
কোরআন যিনি তেলাওয়াত করেন, হাফেজে কোরআন যার হৃদয়ের মধ্যে কোরআন সংরক্ষণ থাকে, হাফেজে কোরআনের সিনাগুলা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আসমানি নূর, আল্লাহ কোরআনের আলো দ্বারা হাফেজের সিনাগুলা আমার আল্লাহ তাআলা নূরের খনি বানায়া দেন। এই কারণেই ইমাম হাসান বসরি রহিমাহুল্লাহ তিনি বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তাম পৃথিবীতে তুমি কি আলো পেতে চাও? বলে হা, যে বুদ্ধিমান সে তো আলো পেতে চাই। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, পৃথিবীতে দুইটা জায়গায় গেলে আলো খুঁজে পাবে তুমি, দুই জায়গায় গেলে তুমি আলো পাবে, মুক্তির সন্ধান খুঁজে পাবে। এক নম্বর জায়গা হলো মাজালিসুল কুরআন, এক নম্বর মজলিসের নাম হলো কুরআনুল কারীমের মজলিস, যেখানে কুরআনুল কারীমের তেলাওয়াত হয়, যেখানে কুরআনুল কারীমের তরজমা এবং তাফসীর মাহফিল হয়, যেখানে দ্বীনি মাহফিল হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, ওই মজলিসটা আমার মালিকের কাছে মজলিসের দাম বেড়ে যায়। আমাদের এই মজলিসের দাম আল্লাহর কাছে বেশি না কম? যারা বলেন বেশি না কম? এই মজলিসের দাম যদি থাকে, এইখানে মুনাজাত, আখেরি মুনাজাত পর্যন্ত থাকবো, মুনাজাত করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। কে কে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহর আলো। আজীবন ঘরের মধ্যে জ্বালাইতে আমরা রাজি, কারণ ঘরের কোনায় যদি মোমবাতি জ্বালায় দেয় আমার ঘরের খবর কেউ নেবে না, কিন্তু সংসদে জ্বালাও এ কথা কেউ বলতে রাজি না। এদেশ স্বাধীন হয়েছে 53 বছর। বাংলাদেশ স্বাধীনের পর থেকে আমরা যে অবস্থায় চলতেছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। ভালো কিছু আশা করা যায় কি যায় না? কথা বলেন না কেন? ভালো কিছু আশা করা যায়। আজীবন কোরআনের বয়ান করলাম, আজীবন কোরআনের পক্ষে কথা বললাম, আজীবন কোরআনের তাফসীর মাহফিলে শ্রোতা হয়ে গেলাম, আজীবন কোরআনের হাফেজকে ইজ্জত সম্মান করলাম, কোরআনের কারিকে মর্যাদা অধিষ্ঠিত করলাম, আলেমদেরকে মাথায় নিয়ে তুললাম, হাদিয়া তহবা দিলাম, আজীবন মেম্বার, মসজিদের মেম্বার থেকে বয়ান শুনলাম। ও মুসলমান, দিলে কি এই আগ্রহ জাগে না? এই কোরআন সংসদে আলো জ্বালাক, এই কোরআন সংসদে আলো ফুটাক, এই কোরআন সংসদ দিয়ে চলুক। সারা বাংলাদেশের মানুষ কোরআন যেখানে লাগবে সেখানে আলোকিত হবে। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসা টু পাতুরিয়া, সমগ্র বাংলাদেশ যদি কোরআনের সংবিধান চলে, রাষ্ট্র সংবিধান চলে, সমগ্র বাংলাদেশ এই কোরআনের আলোয় আলোকিত হয়ে তাম পৃথিবীর বাংলার সমস্ত ঘর শান্তির বাতাস বইতে থাকবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, এক নম্বর হলো ঈমান। ঈমানকে মজবুত করতে হবে। ঈমানের দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে, একত্ববাদের দাওয়াত নিয়ে আদম পয়গম্বর থেকে শুরু করে আমার নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর আলাইহিমুসসালাম রসুল হলেন 313 থেকে 314 জন। শরীফ আফ্রিকা আকবর পৃষ্ঠা নম্বর 99 101 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা আছে। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা 313 থেকে 314 জন রসুল দুনিয়ার মধ্যে পাঠাইছেন। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুসসালাম এই তাওহীদের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। ও দুনিয়ার মানুষ শোনো, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ইয়া আইয়ুহা
আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সহিহ মুসলিম শরীফের বর্ণনা, হে দুনিয়ার মানুষ শোনো, তুমি ঈমানকে স্বীকার করে নাও, কালেমাকে তুমি মেনে নাও, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, ঈমান গ্রহণ করো, ও দুনিয়ার মানুষ শোনো, তুমি কামিয়াব হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, সর্বশেষ ঠিকানা মালিকের জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মালিক বানাইতে চান, আল্লাহর জান্নাতের মালিক বানাইতে চান। ওই জান্নাতে যাওয়ার জন্য রাজি আছি নাকি? আল্লাহর জান্নাতের সদস্য হতে চান কি চান না? কে কে চান, কে কে চান? লিল্লাহি তাকবীর, হাত নামান। যদি আল্লাহর জান্নাতের মালিক হতে চান, জান্নাতের যদি বাসিন্দা হতে চাই, তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়া লাগবে, আমাদেরকে যাকাত ফরজ আদায় করা লাগবে, হজ ফরজ হলে হজ সম্পাদন করা লাগবে, যাকাত হিসাব করে আদায় করা লাগবে, মা বাবাকে শ্রদ্ধা সম্মান করা লাগবে, বাবা মার খেদমত করা লাগবে, সন্তানগুলি ইসলাম তরিকা মোতাবেক তাদেরকে লালন পালন করা লাগবে, সন্তানকে দিন শিক্ষা দিতে হবে, কোরআনের বাণী সন্তানকে শিক্ষা দিতে হবে, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, সন্তানকে হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস বানাইতে হবে, সন্তানকে দিন শিক্ষা দিতে হবে। রাজি আছি। যেখানে তাফসীর মাহফিল হবে, কোরআনের মাহফিল যেন হবে, সেখানে আমাদেরকে পাগলের মতে কোরআনের আশেক প্রেমিক হয়ে ছুটে যেতে হবে, আলেমদেরকে ইজ্জত মহব্বত সম্মান শ্রদ্ধা করতে হবে। রাজি আছেন নাকি আমার বন্ধুরা? এই জমানায় তো নবী আমাদের মাঝে নাই, নবী তো আমাদের মাঝে আর আসবে না, আমাদের নবীর মাধ্যমে তো নবুয়ত শেষ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বা'দি। আমার নবী বলেন, নবুয়ত তো আমার মাধ্যমে শেষ হয়ে গেছে, আমার পরে কোনো নবী আসবে না। অন্য হাদিসের মধ্যে নবী বলেন, আল্লাহ নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ নবী বলেন উমার নবী হওয়ার যোগ্য ছিল, হযরত উমার আমার সাহাবী নবী হওয়ার যোগ্য ছিল। নবী বলেন, নবীর দরজা বন্ধ হয়ে গেছে, উমার নবী হওয়ার আর কোনো সেই যোগ্যতাও রাখে না, অর্থাৎ আমার পরে কেউ নবী হবে না। আমার বন্ধুরা, আমার নবী আখেরি নবী, আমার নবী আখেরি পয়গম্বর। এই কথা আপনি আমি মানি কি মানি না? কথা বলেন না কেন? সমস্ত মুসলমান আমরা একথা বিশ্বাস করি, আমার নবী আখেরি রাসূল, আমাদের নবী আখেরি পয়গম্বর। আওয়াজ করেন ঠিক কি ঠিক না? আমার নবীর পরে কোন নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমাদের দেশে জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ নবী। নবীর পরে নবী আছে? আমার দিকে তাকান, নবীর পরে কোনো নবী আছে? এটা আমাদের ইমানের দাবি, ইমানের অবিচ্ছেদ্য অংশ, এটা আমাদের আকীদা, ইমানের মৌলিক বিষয়। নবীর পরে কোনো নবী নাই, সংসদে আইন চাই। আমাদের দেশে একটা গোষ্ঠী আছে, কাদিয়ানী সম্প্রদায়, আছে না নাই? এই কাদিয়ানী সম্প্রদায়, তারা কি মুসলমান? কাদিয়ানী সম্প্রদায়, এদের জন্ম হলো পাকিস্তানের পাঞ্জাব। গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে নিজেকে নবীর নবুয়তের দাবি করছে। বলে প্রমাণ কি? সূরা সফ আল্লাহ বলেছেন মিন বাদিস গোলামিন ইসমুহু আহমদ, যে আমার পরে নবী বলেছেন, আমার পরে যে নবী হবে সে কি? গোলাম আহমদ। কথা বলেন কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কোরআন শরীফের সঠিক ব্যাখ্যা করেছে না অপব্যাখ্যা করেছে? অর্থের বিকৃতি ঘটিয়েছে কোরআনের। আমাদের দারুল দেওবন্দের শুদ্ধ সন্তান আল্লামা শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ, তিনি এই সংবাদ পাওয়ার পর আসলেন ভণ্ড কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর সাথে বাহাস করার জন্য। তিনি এসে বললেন, তোমার দলিল কি? বলে দলিল তো কোরআন শরীফের আয়াত। বলে কোরআনে কি বলছে? নবীর পরে যে নবী হবে সে হবে গোলাম আহমদ। জোরে বললেন না নাউজুবিল্লাহ। বলে তাই যদি হয় তাহলে আমার নাম হলো শাহ আতাউল্লাহ, আমার নামের শুরুতে শাহ আতাউল্লাহ আছে, তোমার নামের শুরুতে যদি গোলাম
মির্জা গোলাম বাদ দিয়ে তার আহমদ থাকলে যদি নবী হওয়ার দাবিতে সত্যবাদী হও, তাহলে আমার নাম হলো শাহ আতাউল্লাহ, আমার নামে শুরুতে শাহ আতা, এটা আমি বাদ দিলাম। শাহ আতা নামে শুরুতে বাদ দিলে কি থাকে? আল্লাহ। জোরে বলেন কি থাকে? আমি আল্লাহ আমার জাত পাকের কসম করে বলছি, তোর মতো ভণ্ড প্রতারককে আমি আল্লাহ হয়ে বলছি নবুয়তের দায়িত্ব দেই না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এরা আমাদের দেশে থাকবে, অসুবিধা নাই, সম্প্রীতির দেশ। এদেশে হিন্দুরা আছে, তারাও থাকবে, বুদ্ধ আছে, তারাও থাকবে, খ্রিস্টান আছে, খ্রিস্টান থাকবে। এদেশে নিগৃহী গোষ্ঠী আছে, তারাও থাকবে। হিন্দু আছে, হিন্দু পরিচয়ে, বৌদ্ধ আছে, বৌদ্ধ পরিচয়ে, খ্রিস্টান থাকবে, খ্রিস্টান পরিচয়ে। আমাদের মুসলমানদের স্পষ্ট বার্তা হলো কাদিয়ানী থাকবে, কাদিয়ানী পরিচয়ে, কাদিয়ানী আহমদিয়া মুসলিম জামাত মুসলমান নাম পরিচয় দিয়ে কাদিয়ানী বাংলাদেশে বসবাস করার অধিকার রাখে না। আওয়াজ করেন ঠিক না? তারা এদেশে বসবাস করবে কাদিয়ানী কাফের পরিচয় দিয়ে, অমুসলিম পরিচয় দিয়ে, আমাদের আপত্তি নাই। কিন্তু কাদিয়ানী দেশে আহমদিয়া মুসলিম জামাত এই পরিচয় দিয়ে বসবাস করতে মুসলমানদেরকে তারা ধোঁকা দিচ্ছে। এই কথাগুলি কেন বললাম আমার এই আলোচনার ভূমিকার মধ্যে? আমি তো মূল আলোচনা এখনো ঢুকি নাই। কেন বললাম? আল্লাহর কাছে সবচেয়ে দামি বস্তুর নাম কি বলছি? যারা বলেন অনেক বড় সম্পদ। এই ইমানকে কয়েকবার মাপা হবে, ইমানের মাপকাঠি কয়েকবার মাপা হবে, ওজন করা হবে যে আমার আপনার ইমানের হালত কি, অবস্থা কি। মাঝে মধ্যে একটু নিজের ইমানকে মাপার চেষ্টা করবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এক নম্বর হলো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন ঈমান। ইমানদারের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ হয়, কুরআনুল কারীমের যখন তেলাওয়াত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর বিগলিত হয়ে যায়, আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। দুই নম্বর হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুই নম্বর হলো কুরআনুল কারীমের যখন তেলাওয়াত হয়, কুরআনুল কারীমের তেলাওয়াত যখন করা হয়, কুরআনুল কারীমের তেলাওয়াত তখন বান্দার ঈমান বাড়তে থাকে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? জোরে বলেন বাড়ে না কমে? এদেশে যারা আলেম সমাজ, যারা হাফেজ কোরআনের কারি, যারা ইমাম সমাজ, যারা আমাদের সমাজের নেতৃত্ব প্রদান করেন, যারা কোরআনের তরজমা করেন, তাফসীর করেন, মাহফিল করেন, দিনী কথাবার্তা বলেন, যারা দাওয়াতের লাইনে মেহনত করেন, যারা তাজকিয়ার লাইনে যারা মেহনত করেন, আত্মশুদ্ধির লাইনে যারা মেহনত করেন, এদেশের মধ্যে যারা ইসলামী সিয়াসতের লাইনে মেহনত করেন, জিহাদের ময়দানে যারা মেহনত করেন, আমার বন্ধুরা সাধারণ মানুষের চাইতে এদের ইমানের ব্যবধান জোরে বলেন আছে না নাই? উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতানা ইয়া জারিরুল মাজামিউ, ইযা জামাআতানা ইয়া জারিরুল মাজামিউ। এই জামানায় তো নবী আসবে না, এই জামানায় আবু বকর আসবে না, উমর তো আর আসবে না, এই জামানায় সাহাবা একরাম তো আর আসবে না, তাবেঈনগণ আসবেন না, তাবেঈনগণ আসবেন না, আইম্মে মুজতাহিদগণ আর এই জামানার মধ্যে আসবেন না। সুতরাং আমরা যারা এই জামানার মধ্যে আছি, উলামা হযরত যেটা বলবেন, উলামা একরাম অধিকাংশ যেটা বলবেন হক কথা বলবেন, কোরআনের পক্ষে কথা বলবেন। আমাদের কাজ হলো আলেমদের কথা মেনে চলা। আওয়াজ করেন ঠিক কি ঠিক না? আমাদের কাজ তাদেরকে কেন মানব? উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা, লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। বলে আমরা তো আলেমদের মতো ওইরকম জান্নাওয়ালা না, ওইরকম বিজ্ঞ পণ্ডিত না। সুতরাং যারা কোরআনের ধারক বাহক, কোরআন নিয়ে যারা চলেন, আমরা এই সমস্ত আলেমদের পক্ষে থাকব। তাদের সঙ্গে মহব্বত যদি করি, তো আলেমদের সঙ্গে আমাদের কিয়ামতের ময়দান হাসর হয়ে যাবে।
আলেমদের সঙ্গে হাসর হলে লাভ হবে না ক্ষতি হবে? আলমারউ মাআ মান আহাব্বা, সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি ইরশাদ করেন আলমারউ মাআ মান আহাব্বা, বলে যে যাকে মহব্বত করবে, ভালোবাসবে, তার সঙ্গে কিয়ামতের ময়দানে তার হাসর হয়ে যাবে। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আলেমদের সঙ্গে আমাদের হাসর হোক, কারণ পৃথিবীর সবচেয়ে দামি মানুষ নবীগণ, নবীদের পরে সাহাবা একরাম, তাদের পরে আলেম সমাজ, ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কুরআনুল কারীম তেলাওয়াত করাতে ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। এখানে যত লাইট ফিট করা হবে, লাইটিং করা হবে, তত আলোকিত হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কারণেই আলেম ওলামা যখন তেলাওয়াত করেন, আমরা যখন কুরআনুল কারীম তেলাওয়াত করি, আপনি একাকী ঘরের মাঝের মধ্যে বসে, সমস্ত মানুষগুলা ঘুমন্ত, আপনার সন্তান সন্ততি ছেলে মেয়ে যখন ঘুমায় যায়, এমনকি আপনার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী বিবি যখন ঘুমায় যায়, আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যান, কুরআনুল কারীম নিয়ে আপনি তেলাওয়াত শুরু করে দেন। আমার মা বোনেরা, সন্তানগুলি যখন ঘুমায় যায়, আপনার স্বামী যখন ঘুমায় যায়, আপনি যাই নামাজ নিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি কোরআন তেলাওয়াত করুন, দেখবেন এই তেলাওয়াতের মধ্যে কত মজা, কত মজা। বান্দা যখন নামাজ আদায় করে, তো আল্লাহ তাআলা বান্দা নামাজ আদায় করার দ্বারা বান্দা আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। বান্দা রব্বে কারীমের সাথে একটা গোপন চুক্তি হয়। আর যখন বান্দা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ নিজে এসে বান্দার কাছ থেকে কান লাগায়া কুরআনুল কারীমের তেলাওয়াত শোনেন। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। তেলাওয়াত যখন বান্দা করে, আল্লাহ তখন নিজে এসে বান্দার থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের এত মূল্য, এত মূল্য। কোরআন যত তেলাওয়াত হবে, ঈমান তত মজবুত হবে। কোরআন যত তেলাওয়াত হবে, আমাদের হৃদয়গুলো তত আলোকিত হবে। চিৎকার করে বলে আল্লাহু আকবার। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হলো, মুমিন একমাত্র ভরসা করবে কার উপর? মুমিন সমস্ত কাজের মধ্যে একমাত্র নির্ভরশীল হবে আল্লাহ। মুমিন সব কাজের মধ্যে একমাত্র নির্ভরশীল হবে আল্লাহ তাআলার উপর। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহর উপরে যখন বান্দা ভরসা করে, নির্ভরশীল হয়ে যায়, তখন ঈমানের মজা আলাদা। তখন বান্দার ভিতরের জিহাদি জজবা, স্পৃহা থাকে আলাদা। সুবহানাল্লাহ বলেন। বদর যুদ্ধের মধ্যে ছোট্ট ছোট্ট 2 জন সাহাবা, মুআজ এবং মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আন, ছোট্ট 2 জন কিশোর সাহাবা, এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই। এরকম 2 জন মাদ্রাসার ছাত্র, এই যে ছোট্ট ছোট্ট 2 জন ছেলে দেখা যায়, এরকম 2 জন কিশোর বদর যুদ্ধের মধ্যে তারা ঘোরাফেরা করে। আব্দুর রহমান বিন আউফকে বলে, চাচা আবু জেহেলকে একটু দেখিয়ে দেন না, আবু জেহেলটাকে আমরা তো চিনি না। আব্দুর রহমান বিন আউফ বলেন, তোমরা আবু জেহেলকে কি করবা? সে তো কাফেরদের পক্ষ থেকে লেডার 313 জন। বদর যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মুসলমানদের পক্ষ থেকে, আমার নবী হলেন নেতা। যারা বলেন না সুবহানাল্লাহ। কাফেরদের লেডার 1000 সৈন্য বস্ত্র সজ্জিত আবু জেহেল হলো নেতা। বলে, চাচা আগে একটু দেখায় দেন, আমরা একটু চিনতে চাই। আব্দুর রহমান বিন আউফ বলে, ওই যে বিশাল দেহ দেখা যায় তাজা মোটা, ওই লোকটাই হলো আবু জেহেল। মুআজ এবং মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আন
আর দেরি করলেন না, কাল ক্ষেপণ না করে বাস পাখির মতো ছুটে গিয়া আবু জেহেলের পায়ের মধ্যে দুই ভাই প্রথমে গিয়া ঘোড়ার পায়ে কপ দিছে। আবু জেহেল পড়ে গেছে, গর্দানে কপ, এরপরে আপনার রানের মধ্যে কপ, উরুতে কপ, এমনকি ধর থেকে আবু জেহেলের মাথা মুহূর্তের মধ্যে দুই ভাই আলাদা করে জাহান্নামে পাঠিয়ে দিছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি, আবু জেহেল মূলত এত বড় লিডার, কাফেরদের সরদার, তাদের কমান্ডার ইন চিফ, তাকে মুহূর্তের মধ্যে দুইজন সাহাবা, ছোট্ট ছোট্ট সাহাবা, যাদের শক্তিও নাই, দেহও নাই, ওইরকম অস্ত্র বলও ছিল না, তারা আবু জেহেলকে যে হত্যা করে ফেলছে, এই শক্তি সাহস, এই জিহাদি জজবা স্প্রিয়া দান করেছেন তিনি কে? আরো জোরে জোরে বলেন কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুই ভাই ভরসা করেছে না মালিকের উপর, সম্ভব। আবু জেহেল যত বড়ই শক্তিশালী হোক না কেন, সে তো কুফুরি শক্তি, সে তো মুর্দা। আমরা ইমানদার, আমরা কালেমাওয়ালা মুসলমান, আমরা বিশ্ব নবীর পক্ষে, মুসলমানদের পক্ষে, কুরআনের পক্ষে আমরা হলাম জিন্দা। আমাদের শক্তি আবু জাহেলের চাইতেও বেশি। যারা যারা বলেন আল্লাহু আকবার। এরকম জজবা আমাদের মধ্যে আসেনি? আছে? লাল সাফাইলেই তো ইমান ঘুরে যায়। এই বাস্তব বলছি না অবাস্তব বললাম? আমার বন্ধুরা, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ইমানদারকে প্রশিক্ষণ দেন, ট্রেনিং দেন। শোনো, তুমি এমন ভাবে প্রশিক্ষণ নিবা, ট্রেনিং নিবা যেন তোমাকে কেউ ঝাঁকি দিয়ে ইমান দুর্বল করতে না পারে। ও মুসলমান, বারবার পরীক্ষা আসবে, অগ্নি পরীক্ষা আসবে, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন তোমার উপরে চেপে বসবে। ও মুসলমান, তোমার ইমান যেন মজবুত থাকে, ইমান যেন কেউ কেড়ে নিতে না পারে। কারণ হলো তোমার ইমানের দাম পৃথিবীর চাইতেও বেশি। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। কামিলে মুকাম্মাল, পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য 4 নম্বর শর্ত হলো ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা, টাইম মতো আওয়াল ওয়াক্তে নামাজ আদায় করা। ও বান্দা, তোমার যত সমস্যাই থাক না কেন বান্দা, তুমি আগে নামাজকে আদায় করবা। নামাজকে বলবা না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আগে তোমার নামাজ, পরে তোমার চাকরি। আগে তোমার নামাজ, পরে তোমার অফিস। আগে তোমার চাকরি, পরে তোমার ব্যবসা। আগে তোমার নামাজ, তারপরে তোমার সার্টিফিকেট। আগে তোমার নামাজ, তারপরে তোমার লেখাপড়া। ও বান্দা, ইমানদার মুমিন মুসলমান, শোনো, আল্লাহ বলে দিলেন 4 নম্বর মুমিনের গুণ হলো আগে পড়তে হবে নামাজ। যেখানেই থাকে আগে কি পড়া লাগবে? কথা বলেন না কেন? নামাজের প্রতি মোহব্বত থাকলেই না নামাজে মসজিদে যেতে ভালো লাগে। শীত মৌসুমে যখন একেবারে কুয়াশাচ্ছন্ন, বরফ পড়তেছে বৃষ্টির মতো, এই কুয়াশাচ্ছন্ন ফজর, মসজিদে যেতে ভালো লাগে, দিল চায়। তারপরেও এই কুয়াশার মধ্যে আপনার ভিজে রাস্তা চেনে না, ছোট্ট টর্চ লাইট মেরে মেরে, লাঠি নিয়ে রাস্তা টুকায়া টুকায়া আল্লাহর ঘরে হাজিরা দেয়, এমন 2-1 জন কোরআনের আশেক প্রেমিক এই দুনিয়ার জমিনে চিৎকার করে বলেন আছে না নাই? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা টাইম মতো যারা নামাজ আদায় করে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। কিয়ামতের ময়দানে আমার প্রথম হিসাব হবে নামাজের হিসাব। আমার নামাজ যদি ঠিক থাকে বাকি বন্দেগী ঠিক আছে, আমার নামাজ যদি ঠিক না থাকে বাকি কোনো ইবাদত বন্দেগী আমার ঠিক না। এজন্য যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমি আগে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তাফসীরে তবারি শরীফ খুলে দেখুন, রুহুল বায়ান, রুহুল মানি খুলুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যখন বিচার দিবসে মালিক
মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কিয়ামতে মাহশর ময়দানে যখন বিচারের জন্য আমার মালিক যখন আসন গ্রহণ করবেন, আমার মালিক যখন সিংহাসন গ্রহণ করবেন, ও কালীগঞ্জের মুসলমান, আমার মা ও বোনেরা, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা চারজন পয়গম্বরকে আমার মালিক বসাবেন চেয়ারের মধ্যে, সিংহাসনের মধ্যে সম্মানিত করবেন। একজন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন পয়গম্বর বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নিজের আসনে আল্লাহ তাআলা সমাসীন হওয়ার পর চারজন পয়গম্বরকে আল্লাহ তাআলা সিংহাসনে বসানোর পর আল্লাহ বিচার কাজকে আল্লাহ শুরু করবেন। প্রথম হবে নেই বিচারকে আল্লাহ করবেন। ও আমার বন্ধুরা, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ডাকবেন, ও আব্দুল গফফার, ও রহিমা আয়েশা, তোমার নামাজের হিসাব দাও। তখন বলবে আমি ব্যস্ত ছিলাম, আমি রাষ্ট্রপতি ছিলাম, আমি প্রধানমন্ত্রী ছিলাম, আমি এমপি চেয়ারম্যান ছিলাম, আমি মন্ত্রীদের দায়িত্বে ছিলাম, আমি রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবিতে ছিলাম, আমি এ কারণেই নামাজ পড়ার আমি তো টাইম পাই নাই, আমি অনেক ব্যস্ত মানুষ ছিলাম। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলবেন তুমি কি দেখো না রে বান্দা, আমার পয়গম্বর সুলাইমান, আমার পয়গম্বর সুলাইমানকে তুমি দেখো না, যার সিংহাসন আকাশ দিয়ে উল্টো বাতাসের গতিতে চলতো, শত শত কিলো মাইল, আপনার কোটি কোটি মাইল বাতাসের গতিতে নিয়ে যেত, যার সিংহাসনটা এত লম্বা এবং বড় এবং চওড়া ছিল, আলোকসজ্জায় সজ্জিত ছিল এবং সাজানো গোছানো ছিল। এই সুলাইমান পয়গম্বর এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পরও, বাদশাহী করার পরও আমার সুলাইমান কোনোদিন নামাজ কোনোদিন কামাই দেয় না। নারায়ে তাকবীর। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আরেকজনকে ডাকবেন, ওই বান্দা এসে বলবে মালিক আমি বড় অসুস্থ ছিলাম। বলে তোমার কি ছিল? বলে আল্লাহ আমি বিছানায় শয্যায় সজ্জিত ছিলাম, আমি মৃত্যু শয্যায় সজ্জিত ছিলাম, এমন ভাবে দীর্ঘদিন বিছানায় ছিলাম। বলে আমি অসুস্থ থাকার কারণে আমি ওযু করতে পারতাম না, তায়াম্মুম করতে পারতাম না, আমি নামাজ তো ঠিক মতো পড়তে পারি নাই। আমাদের অনেক বৃদ্ধ মানুষ, অনেক মা বাবাজিরা আছেন, আমার অনেক মা বৃদ্ধ মায়েরা আছেন, নামাজ পড়ে না, আছে না নাই? ও আমার মা, কালীগঞ্জের মা বোনেরা যারা বয়ান শুনতেছেন, মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। মা, আজকে যেই ঘরে তোমাকে বাসর রাত্রিতে তোমাকে বাতাস করে পাখা দেয়া, তোমাকে সুন্দর করে ফুলের মালা দেয়া, শরবত পান করায়া, যেই ঘরের দরজা দিয়া তোমাকে নতুন বউ হিসেবে তোমাকে ঢুকানো হলো, ও মা, এই ঘর দিয়ে একদিন পাঁচখানা সাদা কাফনের কাপড় পরায়া মিষ্টির প্যাকেটের মতো প্যাকেট করে তোমাকে কবরস্থানে দাফন করা হবে। আমার বন্ধুরা, ও আমার মুসলমান ভাইরা, বাবাজেরা, কালীগঞ্জের মুসলমান, আজকে আমি যেই ঘরে সুন্দরী বউ নিয়ে আমি প্রবেশ করলাম, আজকে আমার দাপটে কেউ চলতে পারে না, আমার অহংকারে তো বেশি, আমি স্ত্রীকেও পাত্তা দেয় না, ছেলে মেয়েকেও পাত্তা দেয় না, সন্তানদেরকেও পাত্তা দেয় না, সমাজের কাউকে মানুষ মনে করি না, গরিব শ্রেণী তো মানুষই মনে করি না, আমার অনেক অহংকার দম্ভ, আমি জমিনের মধ্যে চলি, আমি নেতা নেতা ভাব, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমার অনেক ডিগ্রি, আমার অনেক সার্টিফিকেট, আমার সনদের কোনো অভাব নাই, ডিগ্রির কোনো অভাব নাই, আমি অনেক দাপট দিয়ে চলি, অস্ত্রের ঝনঝনানি, মাথার কাছে বস্ত্র, আমার মাজার কাছে বস্ত্র, বিছানার মধ্যে বস্ত্র, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সব কিছুর ঝনঝনানি বাবা, একদিন সব শেষ হয়ে যাবে। আমাকে তিনখানা, পুরুষের জন্য তিনখানা সাদা সস্তা কাফনের কাপড় পরায়া আমাকে গোরস্থানের মধ্যে দাফন করে মাটি দিয়ে আমাকে রেখে আসা হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? অমন চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না,
যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, ঠিক কিনা? এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সে তাই থাকবা তুমি চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, কবরে কি যাইবে না, অমন চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমার লইবে ঘিরে পালাইবা কোথায় গিয়া, মরণ তোমায় লইবে ঘিরে পালাইবা কোথায় গিয়া, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আওয়াজ করেন ঠিক কিনা? কবরে কোনো বন্ধু আছে? এক কথা বলেন, কবরে বন্ধু আছে? হ্যাঁ, কবরের বন্ধুর আমি সন্ধান দেব এখন। তিরমিজি শরীফের বর্ণনা, সুনানে আবু দাউদ শরীফের বর্ণনা। প্রথম কবর রাত বান্দার কেমন হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহ নবী বলেন, যখন কোন মানুষকে কবরের মধ্যে দাফন করা হয়, মনোযোগ আছে কি আপনাদের? মনোযোগ আছে? যখন কোন মানুষকে কবরের মধ্যে যখন দাফন করা হয়, 40 কদম যখন দাফন করে মানুষ কবর থেকে যখন চলে আসে, তখন তার কবরের মধ্যে 2 জন ফেরেশতার আবির্ভাব হয়। 2 জন ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করে। কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসার পর বান্দাকে জিজ্ঞাসা করে, মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার ধর্ম কি ছিল, তোমার নবীকে। কবরের সঙ্গে মদিনায় রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, রওজা থার সবুজ গম্বুজ, আমার নবী রওজার সাথে একটা সম্পর্ক কায়েম করে দেওয়া হয়। ও বান্দা, এই ব্যক্তিকে কি তুমি চেনো? এই ব্যক্তিকে কি তুমি চেনো? এভাবে 3টা প্রশ্ন করা হয়। যখন প্রশ্ন তখন বান্দাকে করা হয়। 40 কদম চলে আসার পর ফেরেশতা যখন যায়, কবরের মধ্যে 2 অবস্থা হয়। যারা বলেন কয় অবস্থা? সবাই বলেন কয় অবস্থা? একটা অবস্থা হলো যারা ইমানদার, যারা কালিমাওয়ালা, যারা মুমিন, যারা আলেমদেরকে মহব্বত করে, হাফেজদেরকে যারা হৃদয় দিয়ে ভালোবাসে। ও আমার মা বোনেরা, যারা কবরের মধ্যে যারা ইমানদার, ওই কবরের মধ্যে ফেরেশতা যখন যাবে, যাওয়ার পর দেখবে এই বান্দা কবরের মধ্যে ঢোকার পর আগেই দেখবে ওই কবরের মধ্যে এমন একজন সুদর্শন যুবক কবরের মধ্যে মাথার কাছে দাঁড়ায় আসে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই, তুমি কবরের মধ্যে আমাদের আগে কে ঢুকলে? আমরা তো এই মুর্দারকে প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন করবেন? আল্লাহর বান্দা, আমার বন্ধুকে কবরের মধ্যে ডিস্টার্ব করা যাবে না, যা বলার আমাকে বলো। স্যারের সঙ্গে কথা বলার তো সময় নাই, যা বলার আমি পিএস, আমাকে বলো, আছে না নাই? বলে কি বলতে হবে বলো? বলে তাকে আমরা সওয়াল জবাবের জন্য, প্রশ্ন করার জন্য আসছি। বলে কি প্রশ্ন করবেন? আমাদের কাছে বলেন এই বন্ধুকে প্রশ্ন করা যাবে না। বন্ধু দুনিয়ার মধ্যে আলেম ছিল, কোরআনের হাফেজ ছিল, ইমাম ছিল, দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করতো, আলেমদেরকে মহব্বত করতো, ভালোবাসতো। সুতরাং
এই ব্যক্তিকে ডিস্টার্ব করা যাবে না। মাথার কাছে একজন যুবক ফেরেশতা ওই কোরআন নামক বন্ধু মাথার পাশে দাঁড়িয়ে যাবে। মাথার পার্শ্ব দিয়ে সুয়াল জবকারী ফেরেশতা মুনকার নাকির ঢুকতে পারবে না। তখন তারা চিন্তা করবে মুর্দারের ডান পাশ দিয়ে ঢুকে দেখি পাওয়া যায় কিনা। ও আমার বন্ধুরা, কালীগঞ্জের যুবক, কত যুবককে মৃত্যুর পর কবরস্থানে মিষ্টির প্যাকেটের মধ্যে রেখে আসলাম। তোমার মতো কত যুবক রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে তার মস্তিষ্ক আলাদা হয়ে গেছে, বস্তুগুলো আলাদা হয়ে গেছে, বস্তুগুলো রাস্তার সঙ্গে ট্রাকের চাকার সঙ্গে পিষ্ট হয়ে গেছে। কালীগঞ্জের আমার যুবক বন্ধুরা, এই যৌবন বয়সের হিসাব তো আমার মালিকের কাছে দেওয়া লাগবে, দেওয়া লাগবে বন্ধু, দেওয়া লাগবে। যখন ডান পার্শ্ব দিয়া মুনকার নাকি ঢুকতে যাবে, ডান পার্শ্ব গিয়ে দেখবে আর একজন ফেরেশতা দাঁড়ানো, পূর্বের জনের চাইতে আরো সুন্দর যুবক আর একজন দাঁড়ানো। বলে তোমরা কারা? বলে আমরা তো সোয়াল জব করার জন্য আসছি। বলে নো গেট আউট, কোনো সুযোগ নাই। বলে কেন? বলে এই বান্দা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায়, সে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়তো। যারা বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়তো, ঝড় তুফান শীত আর গরমকালের গরম তাকে নামাজ থেকে বাধা দিতে পারে নাই। সুতরাং তাকে সোয়াল করার আগে আমাদেরকে সোয়াল করা। আমার বন্ধু টাইম মতো নামাজ পড়ছে, সালাত আদায় করছে, তাকে ডিস্টার্ব করা যাবে না। তাকে ঘুমানোর জন্য পাহারার জিম্মাদারি আমার। যখন ডান পার্শ্ব দিয়ে ঢুকতে পারবে না, বাম পার্শ্ব দিয়ে ফেরেশতা মুনকার নাকি ঢোকার চেষ্টা করবে। বাম পার্শ্বে লাশের মুর্দারের বাম পার্শ্বে গিয়া দেখবে আর একজন বন্ধু সেখানে সুদর্শন চেহারাই সে দাঁড়ানো আছে। বলে তুমি কে? তোমরা কেন আসছো? বলে সোয়াল জব করার জন্য মুনকার নাকির ফেরেশতা। বলে না, তোমরা এখান থেকে ঢুকতে পারবা না। তার কারণ হলো এই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় রমজানের রোজা রাখত, সে রমজানের রোজা ঠিক মতো আদায় করত, এমনকি সে মাঝে মাঝে আপনার সুন্নত রোজাও রাখত, প্রত্যেক সোমবার রোজা রাখত, প্রত্যেক বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা রাখত, এবং আইয়ামে 20, 12, 13, 14, 13, 14, 15 এই 3 দিন প্রত্যেক মাসে রোজা রাখত। আমরা সেই রোজা নামক বন্ধু, আমার বন্ধুকে কষ্ট দিতে পারবা না। যা সোয়াল করার আমার কাছে করা দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন মুনকার নাকির তো 3 পার্শ্ব দিয়ে তারা এরকম ফেল মেরে গেল। 4th নম্বর সাইড গুলা পায়ের দিক দিয়ে যখন লাশের ঢুকবে, দেখবে সেখানে আর একজন বন্ধু দাঁড়ানো। বলে তোমরা কারা? বলে আমরা তো মুনকার নাকির সোয়ালের জন্য আসছি। বলে সোয়াল যা করো আমাকে করো, আমার বন্ধুকে ডিস্টার্ব করা যাবে না। এই বন্ধু আপনার দুনিয়ার মধ্যে নফল ইবাদত করত, নফল নামাজ পড়ত, নফল যাকাত দিত, নফল হজ করত, উমরা করত, দান করত, সদকা করত, মাদ্রাসা বানাইছে, মসজিদ বানাইছে, দান খয়রাত করছে, গরিবকে সহায় করছে, মানুষের বাড়ি ছিল না বাড়ি বানায় দিছে, অসহায়ের পাশে সে দাঁড়াইছে। এই ব্যক্তি আপনার দান খয়রাত করেছে। আমরা সে সদকা নামক বন্ধু তাকে ডিস্টার্ব করতে দেব না। আরামে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত সিংহায় ফুৎকার হওয়ার আগ পর্যন্ত আমার বন্ধুকে আরামে ঘুমাতে দাও। চারদিক থেকে ডিস্টার্ব হয়ে যাবে, ঢুকতে পারবে না। মুনকার নাকির সোয়ালের প্রশ্নের জবাবগুলা ফেরেশতারাই দিয়ে দিবে আমাদের পক্ষ থেকে, মুর্দার লাশের পক্ষ থেকে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই কারণে সন্তান যদি আমি হাফেজ বানাই, আলেম বানাই, মাদ্রাসায় যদি সন্তান ভর্তি করে দেই, লাভ না ক্ষতি? এক কথা বলেন, লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হুজুর আমাকে বলছেন আমাদের মাদ্রাসা নতুন প্রতিষ্ঠান, এখানে বাচ্চা ভর্তি হওয়া বেশি জরুরি। এ কারণে এখানে যেন আপনার এলাকাবাসী মুসল্লি ভাইয়েরা সন্তান সন্ততি ছেলে মেয়ে যেন ভর্তি করে, এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা দরকার। আমার বন্ধুরা, আমার সন্তান যখন হবে, সন্তানের প্রথম কাজ কি জানেননি? সন্তান জন্মভূমিষ্ঠ হওয়ার পর 1 নম্বর কাজ হলো সন্তানের ডান কানের মধ্যে আজান, বাম কানের মধ্যে ইকামাত। যারা বলেন আল্লাহু আকবার। ডান কানে আজান, বাম কানের মধ্যে ইকামাত, এটা হলো মুসলমানের সন্তানের দায়িত্ব।
আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া হয়, নাকি গ্রামের মসজিদে গিয়ে আমরা মোল্লা ইমাম খুঁজি, হুজুর আসেন আমার বাড়িতে সন্তান হয়েছে, তার কানে আজান দিতে হবে, এটা কি ইমাম সাহেবের কাজ? কথা বলেন না কেন? এই জন্য আজান ইকামত জানা থাকা, শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে জিম্মাদারি, বুঝেননি? আমার সন্তানের আজান, আমার সন্তানের ইকামত এটা আমি দিব, তা না হলে আমি আজকে সংবাদ পেলাম, আমি অত্যন্ত মর্মাহত। ঝিনাইদহ ঢুকার পর আমার বন্ধুবার পূর্বের আলোচক মুফতি ইসমাইল বেলালী, ডক্টর ইসমাইল বেলালী বললেন যে দোস্ত, এই যে এখানে ঝিনাইদহ জেলার মধ্যে বৃদ্ধাশ্রম এখানে তৈরি হয়েছে, এখানে অনেকগুলা বৃদ্ধ পুরুষ, বৃদ্ধ মহিলা এখানে রেখে গেছে, তারা অনেক শিক্ষিত সন্তান, তারা কেউ বিদেশে থাকে, কেউ উন্নত চাকরি করে, তাদের মা বাবাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ওপেন চ্যালেঞ্জ করলাম, ঢাকাতে থাকি, সেখানে তো বৃদ্ধাশ্রমের অভাব নাই, আমি সাভার থেকে আমার পাশেই আছি। আমার বন্ধুরা, বাংলাদেশের কোন বৃদ্ধাশ্রমে একজন মসজিদের মুয়াজ্জিন, খাদেম, ইমাম, খতিব, একজন আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, কুরআনের কারি, এর মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, কোন তথ্য প্রমাণ কি আপনাদের কাছে আছে? এ কথা বলেন আছে? যাদের জন্য আজকে রক্তকে ঘাম বানায়া, পানি বানায়া, শ্রম দিয়া লেখাপড়া করে ছেলে মেয়ে বিদেশ টাকা পয়সা ইনকাম করে গাড়ি বাড়ি করলাম, ওরা যদি আমাদেরকে বৃদ্ধকালে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসে, এর চাইতে মরে যাওয়া ভালো না? এর চাইতে কষ্টর আর কিছু আছে? সুতরাং আমাদের সন্তানদেরকে আলেম বানানোর দরকার, চিল্লায় বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবীকে আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। একজন মুসলমানের সন্তানের প্রথম যে কাজ সেটা হলো ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমার মালিকের নাম সবচাইতে উঁচু, আমার মালিক সবচাইতে বড়, ওই মালিকের উঁচু নাম, বড়ত্বের নাম সন্তানকে শিক্ষা দিতে হবে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য সন্তান আমরা মাদ্রাসার মধ্যে ভর্তি করাবো, হাফেজ বানাবো, রাজি আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজকে এখানে যতগুলি আলোচক, বক্তা এবং আয়োজন, এই যে মুহতামিম সাহেব, আমরা সবাই ছোটবেলায় এই বালিদিয়াপাড়া কাসেম উলুম কওমি মাদ্রাসার ছাত্র, আমরা সবাই কালীগঞ্জের ছাত্র। আমাদের উস্তাদরা আলহামদুলিল্লাহ নেক দুআ দেন, আমাদের নিয়ে গর্ব করেন। সারা বাংলাদেশ সফর হয়, বাংলাদেশের 63 জেলার কোনো জেলা আমার বাদ নাই, অসংখ্যবার কোন জেলায় গিয়েছি, থানা ইউনিয়ন পর্যন্ত আলহামদুলিল্লাহ। তো এগুলা তো আপনাদের কালীগঞ্জের বলিদাপাড়ার অবদান, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করাবো, আলেম বানাবো ইনশাআল্লাহ। ওই বালিদাপাড়া মাদ্রাসার সূর্য সন্তান আমাদের হাফেজ শাহিনুর রহমান যে মাদ্রাসা করছেন, আমরা আমাদের এই সন্তানদেরকে প্রাথমিক মাদ্রাসায় নুরানি হিফজখানায় ভর্তি করিয়ে আমরা তাদেরকে যোগ্য সন্তান, দিনিয়াত, দিন শিক্ষা দিয়ে আলেম বানাবো ইনশাআল্লাহ। আমার সন্তান যদি আলেম হয়, অন্তত বৃদ্ধকালে আমাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসবে না। কথা বলেন না কেন? আমার সন্তান যদি আলেম হয়, তাহলে আমাকে ভুলে যাবে না, সে রাত্রে তাহাজ্জুদ পড়ে ওই সন্তান আমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। করবে কি করবে না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যদি আলেম হয়, মা বাবার জন্য তো দোয়া চাওয়া লাগে না, হুজুর আমার জন্য দোয়া, হুজুর দোয়া করেন, কথা তো সহি, কিন্তু দোয়ার কাজ করলে তো দোয়া বেড়া ভেঙে ঢোকে। দোয়া তো চাওয়ার বিষয় না, দোয়া তো চাওয়া লাগে না, নাম লিখে দেয়, অমক 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 বড় খন্দকার লিস্ট। ইমাম সাহেব যদি কোনো একটা লফজ আলফাজ শব্দ ছুটে যায়, ইমামের চাকরি থাকে না। সত্য বলছি না মিথ্যা বলছি? আমি যখন কালীগঞ্জ বলিদাপাড়ায় পড়ি, ওই সময় থেকে আমি ইমাম, খতিব, হেফজখানায় শুনানির বছর থেকে আমি মসজিদের খতিব, আলহামদুলিল্লাহ। তো সুতরাং মসজিদের এই বাস্তবতা নিয়ে আমার যথেষ্ট আমার অবজারভেশন করা আছে। এটার জন্যই শাহানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনে আমরা কাজ করতেছি। বাংলাদেশ সরকারের সাথে সমন্বয় করে ধর্ম মন্ত্রণালয়ের আপনার গেজেটকৃত
পাশ হয়েছে এবং মসজিদ নীতিমালা কমিটিতে কারা আসতে পারবে কারা পারবে না এ ধরনের নীতিমালা, বেতন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব, তাদের স্কেলের বেতন এবং তাদের লেখাপড়ার যোগ্যতা, সার্টিফিকেট সব কিছু একটা একেবারে প্যাকেজ আকারে মসজিদ ভিত্তিক ধর্ম মন্ত্রণালয় থেকে পাশ হয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশের একেবারে 4.5 লক্ষ মসজিদে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তখন আর কেউ লাফালাফি করবে না সভাপতি আর মুতাওয়াল্লি হওয়ার জন্য। কথা বোঝেননি? সেদিন সাভারে হঠাৎ করে আমার এক বন্ধু ফজরের নামাজ পড়াইছেন, জোহরের নামাজের সময় ইমাম সাহেবের চাকরি নাই, হুজুর আর আসবেন না মসজিদে। ব্যাপার কি? সে সালিশি বিচারে গেলাম, যাওয়ার পরে দেখি যে বড় একজন নেতা, আমরা বলছি এখানে রাজনৈতিক পরিচয় কেউ দেবেন না, সাবেক নেতা, বুক ফুলিয়ে অনেক কথা। আমরা যখন আইনি কথা বলা শুরু করছি এখন উনি আটকে গেছে, আর কথা বলতে পারে না। বললাম আমি ইমাম সাহেব বিদায় দিয়েছেন, আমাদের আপত্তি নাই, বিদায়ের প্রক্রিয়া কি এটা আমাদেরকে জানাইতে হবে এবং কমপক্ষে ইমাম সাহেবের 3 মাস সহ এই বোনাস সহ অগ্রিম বেতন প্রদান করতে হবে। আমরা আদায় করে ছাড়ছি, দেবেন না আপনাকে থানায় যেতে হবে, থানায় ওসি, ডিসি, এসপির সঙ্গে মিটিং হবে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। কি কথা বলেন না কেন? আমার বন্ধুরা, কথা আমি কিছু প্রাসঙ্গিক কথা এসে গেছে। মূলত যে কথাটা আমি বলতেছিলাম সে কথাটা হলো, মুমিন আমাদের হতে হলে কয়টা গুণ লাগবে? সবাই বলেন কয়টা গুণ? 4 নম্বর গুণ ছিল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বর গুণ হলো নামাজ টাইম মতো আদায় করা, নামাজের প্রতি যত্নশীল হওয়া, নামাজ মুহাব্বতের সাথে নামাজ আদায় করা। আমি নামাজ পড়তেছি কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন বান্দা নামাজ আমি মালিককে খুশি করার জন্য, ও বান্দা কুরবানি আমি মালিককে সন্তুষ্ট করার জন্য, ও বান্দা রোজা রাখবা আমি মালিককে রাজি করার জন্য, যাকাত দিবা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, তুমি ইবাদত বন্দেগী করবা আমি মালিককে খুশি করার জন্য, দান সাদাকা খায়রাত করবা আমি মালিককে খুশি করার জন্য, পর্দার বিধান মেনে চলবা আমি মালিককে খুশি করার জন্য। পৃথিবীর সমস্ত আমল হবে একমাত্র মাওলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার গোটা জীবনের আমল কাকে রাজি খুশি করার জন্য? রিয়া মুক্ত ইবাদত চাই, মানুষকে দেখানোর জন্য যেন আমার ইবাদত না হয়। ইনশাআল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর হলো কামিলে মুকাম্মিল মুমিন হওয়ার জন্য 5 নম্বর গুণ হলো আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া যাকাত। এই যাকাত আমাকে যে সম্পদ দান করেছেন এই সম্পদের প্রকৃত মালিককে? যারা বলেন সম্পদের মালিক আল্লাহ। আমাদের ছেলে মেয়ে নাতি নাতকুর সবার মালিক হলেন আল্লাহ। সন্তান তো দান করেছেন আল্লাহ, সম্পদের মালিক হলেন আল্লাহ। আমি তো এই সম্পদের মালিক নই। আমি মারা গেলে দাফনের আগে এই সম্পদ নিয়ে কাড়াকাড়ি মারামারি শুরু হবে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? লাশ পড়ে থাকে উঠানের মধ্যে, বৃষ্টিতে ভেজে, পলিথিন দিয়ে ঢাকা, ছেলে মেয়েরা মারামারি কুফাকুফি করতেছে অস্ত্র নিয়া, দেশি অস্ত্র, ধারালো অস্ত্র নিয়া, সম্পদ ভাগাভাগিতে ব্যস্ত, আছে না নাই? এ রাজবাড়ির ঘটনা, আরো অনেক জায়গায় এগুলি হইতেছে। পিতা মাতা মারা যাওয়ার আগেই সম্পদ নিয়ে কাড়াকাড়ি, আছে না নাই? তাহলে সম্পদ কার জন্য করতেছি বলেন? কার জন্য করতেছি? বলে বন্ধু এগুলো তো আমার কিছুই না। বলে আমার তো ঠিকানা, আসল ঠিকানা হলো কবর, আমার ঈমান আর আমল। আওয়াজ করেন ঠিক কি ঠিক না? কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে আসে সর্বদাই, আজরাইল তো তোমার পিছে
ঘুরছে সর্বদাই। কবর যে কঠিন মাকাম, খাইবে ধরা পাপী তামাম। কবর যে কঠিন মাকাম, খাইবে ধরা পাপী তামাম। সলসা তুরি করার মতো, সলসা তুরি করার মতো জায়গা সে তো নয়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়ায়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। আমাদের পিছনে আজরাইল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিদায় নিয়ে একদিন চলে যেতে হবে, কোনো সন্দেহ আছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন মুমিনের 5টা গুণের মধ্যে 5 নম্বর গুণ হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ হলো মুমিন আল্লাহর দেওয়া সম্পদ ব্যয় করবে আল্লাহর রাস্তায়। সম্পদের মালিক আমি না, আল্লাহ আমাকে সম্পদ দান করেছেন। কারণ কথাই তো আছে, আপনার কথাই তো আছে কথা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। নদীর একুল ভাঙ্গে উকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক কিনা? এই কারণে সম্পদের মালিক আমি না, আল্লাহ আমাকে সম্পদ দান করেছেন। এই সম্পদ আমি দান করবো আল্লাহর মর্জি মোতাবেক, নবীর তরিকা মোতাবেক। মন চাইলেই সম্পদ উপার্জন করা যাবে না, হারাম পথে উপার্জন করা যাবে না। মন চাইলেই সম্পদকে হারাম পথে ব্যয় করা যাবে না। সম্পদ আয় করতে হবে হালাল পথে, সম্পদকে ব্যয় করতে হবে হালাল পথে, ঠিক কি ঠিক না? সম্পদের হিসাব, আমার দিকে তাকান, জটিল একটা মাসআলা, বর্তমান সমাজে জটিল একটা বিষয়। মসজিদের উন্নতি, এসির অভাব নাই, টাইলস, রং বেরঙের টাইলস, মুসল্লি সিজদা করে। হ্যাঁ, অনেক বড় লোক কোটিপতি সিজদা করে, কিন্তু তার সিজদার মধ্যে আল্লাহ তাআলার রাজি খুশি নাই। ঠিক বললাম না? ঠিক বললাম? কারণ আমার টাকার টাইলস, আমি মুতাওয়াল্লি সভাপতি, আমি সেক্রেটারি ক্যাশিয়ার, আমার টাকার মসজিদ, আমার বাপের দান করা জমিন। এই নামাজের মধ্যে ইখলাস পয়দা হওয়া তো সহজ না, তো সহজ না। চোখ বুজার পর দুনিয়ার এই সব উদ্দেশ্য নিয়ে দুনিয়ায় থেকে যাবে, কবরে কিছুই যাবে না। ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, একগ্রতার সাথে ঈমান আমল ছাড়া আমার মা ও বোনেরা কবরে কিন্তু কিছুই যাবে না। এজন্য আসুন, এই সম্পদ আমি কিভাবে আয় করলাম, কিভাবে ব্যয় করলাম, আল্লাহর রাজি খুশি মোতাবেক করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি তাফসীর থেকে একটি ঘটনা শোনাই। আল্লাহ তাআলা বলেন সূরা হুদ 12 নম্বর 12 প্রথম নম্বর আয়াত, আল্লাহ বলেন, বলবো না ছেড়ে দিব, শুনবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার মালিক বলেন দুনিয়াতে আল্লাহ তাআলা যত প্রাণী সৃষ্টি করেছেন, 2 পায়ে এবং 4 পায়ে যত ধরনের প্রাণী আছে, মানব কুল থেকে শুরু করে পৃথিবীর সৃষ্টির কুল কায়নাতের যত মাখলুকাত,
এগুলি সৃষ্টির আল্লাহ 50,000 বছর পূর্বে আমার মালিক রিজিককে আল্লাহ আগে সৃষ্টি করেছেন। আগে আল্লাহ রিজিককে বানাইলেন। নবীজি হাদিসের মধ্যে বলেন, আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আসছে, আমার বন্ধুরা মদিনার থেকে একটা আপনার নবীন কাফেলা, যারা নব মুসলিমের কাফেলা মদিনার মধ্যে আসছে, নবীজির সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ বলেন। এই কাফেলা নবীর সঙ্গে সাক্ষাতের জন্য আসছে। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা এই আরো কয়েকজন সাহাবা, নব মুসলিমের জামাত, আনাস আশআরী রাদিয়াল্লাহু তাআলা, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা। প্রতিমধ্যে খাদ্য খাবার ফুরায় গেছে, সামান্য পানি এবং খেজুর ফুরায় গেছে। এখন দুইজনকে তারা নির্বাচন করছে, তোমরা নবীজির কাছে গিয়ে বলো, আমরা একজন নব মুসলিমের জামাত আপনার সঙ্গে দেখা করতে চাই, কিন্তু আমাদের প্রতিমধ্যে খাদ্য খাবার ফুরিয়ে গেছে, আপনি আপনার পক্ষ থেকে কিছু খাবারের ব্যবস্থা করেন। ওই যখন কাফেলা যখন নবীর কাছে আসছে, আমার নবী আমার দিকে তাকান। আমার নবী সরকারে দো আলম, তো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী ঘরের দরজা লাগায়া ঘরের মধ্যে বসে নবীজি মধুর কণ্ঠে মালিকের কালামুল্লাহর তেলাওয়াত করে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, নব মুসলিম হলে আরবি বোঝে, যেহেতু দরজার কাছে যাওয়ার পর তেলাওয়াত শুনছে, কোরআনের তেলাওয়াত, ফিরে গেছে, গিয়ে বলতেছে সাহাবারা শোনো, অপেক্ষা করো, টাইম মতো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য খাবার হাজির হয়ে যাবে, টাইম মতো খাবার হাজির হয়ে যাবে। এখানে যদি সুন্দরভাবে গরম বিরিয়ানি দেওয়া হয়, গরুর গোস্তর বিরিয়ানি, হ্যাঁ, পোলাও, খাসির কুরমা দেওয়া হয়, আমি তো আমার জীবনে মনে হয় টোটাল 5 বার হরিণের গোস্ত খাইছি। আপনার ঝিনাইদহ কোটচাঁদপুরের লোকেরা আমাকে হরিণের গোস্ত খাওয়াইছে। গত সপ্তাহে মাহফিল ছিল সাতক্ষীরা একেবারে আস্ত হরিণ এনে জবাই করে আমাদেরকে মেহমানদারি করছে। সুবহানাল্লাহ। এখন এই যে আপনার যদি বলা হয় যে সুন্দর প্যাকেট গরম বিরিয়ানির ব্যবস্থা আছে, কেউ যাবে না? রাস্তায় যারা এখন বাদাম খাচ্ছে আর ঘুরতেছে, চটপটি, ফুচকা, বাদাম, চানাচুর, এগুলি যারা খাচ্ছে, মেলায় ঘুরতেছে, ওরাও তো প্যাকেট নিতে আসবে। ঠিক বললাম না? ঠিক বললাম? যারা শুনতেছেন রাগ না করে দ্রুত চলে আসেন, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নব মুসলিমের রাহবার এসে বললেন, ও কাফেলা শোনো, টাইম মতো খাবার আসবে, আপনারা অপেক্ষা করেন। এখন টাইম হয়ে যায়, খাবার তো আসে না। আল্লাহ বলেন, ও নব মুসলিমের জামাত, আমি একটু ইমানের পরীক্ষা দেব, ইমান একটু ধাক্কা দেব, একটু নাড়াচাড়া নেব, দেখি তোমাদের ইমান মজবুত হয়েছে কিনা, মালিককে খুশির জন্য তোমরা কালেমা পড়ছো কিনা। এরকম যখন একটু লেট হয়েছে, অপেক্ষা করতেছে, ওই সাহাবা তো কিছুই তো বলে না। হঠাৎ করে দেখতে পেলেন 2 জন ব্যক্তি হাজির হয়ে গেছে। একজনের মাথার মধ্যে গোস্তের আপনার ডেকসি, আর একজনের মাথার মধ্যে রুটির ডেকসি নামানো হলো, গোস্তের ডেকসি নামানো হলো। যখন 2টা প্লেট নামানো হলো, একটার মধ্যে রুটি ভরপুর আর একটার মধ্যে ভুনা গোস্ত ভরপুর। আল্লাহু আকবার বলেন। এমন খাবার সামনে দিলে কে না খেতে চায়? ডায়াবেটিসের রোগী সে আরো গোস্ত 2 পিস বেশি চায়, ঠিক না? বা ঠিক? হ্যাঁ, নিজের বাড়ি মিষ্টি পায় না, মসজিদে গেলে জিলাপির মিষ্টি ছাড়ে না। বাঙালি আছে না নাই? এখন
খাবার যখন হাজির হয়ে গেছে, মুসলিমের জামাত সবাই তৃপ্তি সহকারে খাইলেন। খাবার পর খাবার ফুরায় না, যত খায় তত বরকত বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা মনে হয় এখনো বুঝতেছেন না খাবার কোত্থেকে আসছে। এটা বোঝানোর জন্য আমি আয়াত তেলাওয়াত করছি। আমার বন্ধুরা, খাবার ফুরায় না, খাবারে বরকত বাড়ে। এজন্য খাবার পরিবেশনের নিয়ম হলো বিসমিল্লাহ বলে দরখাস্তার মধ্যে দস্তারখানে বিসমিল্লাহ বলে নবীর শিখানো আদর্শ প্রিয় সুন্নাহ মোতাবেক খাবার পরিবেশন করা। ঠিক কি ঠিক না? বিসমিল্লাহ বলে মা বোনেরা চাউল নেবেন, বিসমিল্লাহ বলে গ্যাস লাইট দিয়া চুলা জ্বালাবেন, অটো চুলা জ্বালাবেন। বিসমিল্লাহ বলে মেজবাত দিয়া চুলাই দিয়া চুলা জ্বালাবেন। বিসমিল্লাহ বলে পাক শাক শুরু করবেন, ওযু করে নেবেন পবিত্র অবস্থায়, আর ঢাকনা দিয়ে ঢেকে খাবার পরিবেশন করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খাবারের মধ্যে বরকত হবে। এখন যখন খাবার বেঁচে গেছে, পরামর্শ হলো খাবার বেঁচে গেছে খাবে কে? সাহাবাদের অভ্যাস ছিল খাবার বেঁচে গেলে সাথে সাথে অন্যদেরকে দিয়ে দেওয়া। আমাদের মতো ফ্রিজে পুঁজি করে রাখতো না। তৎকালীন জমানায় তো ফ্রিজ ছিল না, জমা রাখা যাবে না, দিয়ে আসতে হবে। অন্য আর দুইজন রাহাবারকে দিয়া খাবার গোস্ত আর রুটি নবীর দরবারে পাঠানো হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাইতেছি তাফসীরের আলোকে। এই খাবার যখন নিয়ে যাওয়া হলো নবীজির দরবারে, যখন খাবার নিয়ে যাওয়া হলো, নবী বললেন খাবার কোথা থেকে আসলো? বলো আল্লাহর হাবিব, আপনি যে খাবার পাঠাইলেন নব মুসলিমের জামাতের জন্য, ওই খাবার তো বেঁচে গেছে, আমাদের প্রয়োজন নাই। আপনারা সাহাবে সুপার করে মিসকিন সাহাবাদেরকে খাবারগুলি বন্টন করে খাওয়ায় দেন। নবী বললেন আমি তো খাবার পাঠাই নাই, খাবার তো পাঠাইছেন আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ বলেন ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও দোস্ত, ইনকাম যদি হালাল হয়, ইনকাম সোর্স যদি হালাল হয়, ইনকামের আয়ুর লাইন যদি হালাল হয়, আল্লাহ বরকত দান করবেন। আওয়াজ করে কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য হালাল উপার্জন করব, হারাম থেকে বেঁচে থাকবো। কার জন্য হারাম উপার্জন করবেন? যে ছেলে মেয়ে সন্তান সন্ততির জন্য। তারা এত একদিন আমার পর হয়ে যাবে, কিয়ামতের ময়দানে তারা তো আমার আপন না, আমার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এ কারণে হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। হালাল উপার্জন করাও ফরজ, হারাম থেকে বেঁচে থাকাটাও হলো ফরজ। নামাজ যেমন আদায় করা ফরজ, হালাল ইনকাম করা কি নফল? ফরজ। অন্যের সম্পত্তি দখল করা, বোনের জমিনকে ফাঁকি দেওয়া, ছোট ভাইকে জমি না দেওয়া, প্রভাব খাটিয়ে জমি দখল করা, অন্যের জমিকে রেজিস্ট্রি করে নেওয়া, জমিকে লিখে নেওয়া, আর এক ভাইকে ফাঁকি দেওয়া, আর একজনের জমিনে আলকাটা, এরকম রোগ আমাদের মাঝে নামাজির মাঝে আছে না নেই? কালীগঞ্জে এগুলি হয় না? কি বলেন? আর একজনের দোকান জবর দখল করে এরকম আপনার কি করা হয়? দখল করা হয়। এরকম অন্যায় আমাদের সমাজে জোরে বলেন আছে না নাই? হারাম খাওয়ার জন্য মুসলমান আজকে পাগল ভরা। কে কত হারাম খাবে? ও দোস্ত, কত খেতে পারো? আপনার আমার পেট তো বেশি বড় না, পেটের জায়গা তো কম, যে বেশি খাইবেন ডায়াবেটিস হয়ে যাবে। ডাক্তার বলবে ছোট্ট ছোট্ট পাতলা 2 পিস রুটি আর সবজি খাবেন, বেশি খাওয়া যাবে না। সকালবেলা টান ব্যায়াম, লেফট রাইট হাঁটাহাঁটি করা লাগবে, আছে না নাই? সব নিষিদ্ধ হয়ে যায়। আর হাতির পেট অনেক বড় পেট, হাতিরে খাওয়াই কে? কথা বলেন না কেন? কে খাওয়ায়? ঘোড়ার অনেক খাবার, ঘোড়া কে কে খাওয়ায়? মহিষ তো অনেক কিছু খায়, মহিষ কে কে খাওয়ায়? পাতিহাঁস অনেক খায়, কে খাওয়ায়? ও দোস্ত, তিমি মাছ এক একটা টন টন মন খাবার খায়, কে খাওয়ায়? মানুষের পেট ছোট, পশুর পেট বড়, অথচ পশু কোনো চিন্তা করে না। সকালবেলায় সে খালি পেটে বের হয়, মালিক সন্ধ্যাবেলায় পেট ভরে পশুকে খাওয়ায় দেয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর মানুষ হলো এত বড় লোভী, খায় কম, ইনকাম করতে চায় হারাম ইনকাম, আছে না নাই? ও বন্ধু, দারুল উলুম দেওবন্দের পাশে
একজন মুসলমান বসবাস করতেন। তার ঈমান কেমন, সে মুসলমান ছিল, সে হালাল ইনকাম করত, অর্থাৎ সে বাজারে ঘাস বিক্রি করত। 1 পয়সা ঘাস বিক্রি করার পর সংসার চালাইতো, আর 1 পয়সা দিয়ে সে এরকম জমাইতো। কেন জমাইতো? মেহমানদারি করবে, আলেমদেরকে খাওয়াবে, আলেমদেরকে খাওয়াবে। 3 নম্বর পয়সা ছিল, সে সংসার এরকম আপনার কি করত, সংসারের পিছনে ব্যয় করত। এই 3 পয়সা সে আয় করত, কোনোদিন 4 পয়সা আয় করত না। এই দেওবন্দের এই ব্যক্তি, তার নাম আব্দুল্লাহ শাহজি। কিতাবের মধ্যে আসছে, দারুল দেওবন্দ তৎকালীন মুহতামিম আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, 1 বছর অপেক্ষা করতাম আব্দুল্লাহ শাহজি কবে দাওয়াত করবে। তার বাড়িতে আমরা ওই নুন পান্তা ভাত খাওয়ার জন্য 1 বছর অপেক্ষা করতাম। 1 বছর ঘাস বিক্রি করার পর 1 পয়সা করে হতো, যেগুলি জমানোর পর পয়সা হতো, ওই পয়সা দিয়া দারুল দেওবন্দের আলেমদেরকে ডাকতেন, হুজুরদেরকে ডাকতেন, আর যাও রান্না করে খাওয়াইতেন। কাসেম নানুতুবি বলেন, আব্দুল্লাহ শাহজির বাড়ির মেহমানদারি, তার আপ্যায়ন, তার বাড়ির যাও খাবার আমাদের কাছে এত টেস্ট লাগতো, এত মধুর, এত ভালো লাগতো। আব্দুল্লাহ শাহজির বাড়ির খাবার যখন খেতাম 1 বছর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতো আবার কবে দাওয়াত করে খাওয়াবে। কারণ হাদিসের মধ্যে আসছে, কেউ যদি হালাল খাবার খায় 40 দিন পর্যন্ত হালাল খাবারের নূর তার কলবের মধ্যে এরকম তাকে আমলের দিকে টানতে থাকে, টানতে থাকে, টানতে থাকে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, আরো জোরে বলেন না, আরো জোরে বলেন, আরে তাকবীর। হালাল খাবারের একটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে না নাই? আমরা তো হারামের পিছনে দৌড়াইতেছি, কোনটা তাজা মুরগি, কোনটা মরা মুরগি, কোনটা হালাল, কোনটা হারাম, কোনো খবর নাই। খাবার পাইলেই খাওয়া, দাওয়াত পাইলেই কোনো কথা নাই। নাক ফুলানি, কান ফুলানি, মুসলমানি, খতনা করা, হারাম অনুষ্ঠান যা কিছু আছে সবগুলিতে অংশগ্রহণ করি। ঠিক বললাম না? ঠিক বললাম। ছেলের বিবাহ, বরযাত্রী কতজন? আসেন, আপনাদের যত ইচ্ছা। পাইলাম সুযোগ, কে ছাড়ে বাঙালি, 200 জন 300 জন যায়, আছে না নাই? মেয়ের বাপকে এমন শায়েস্তা করবো জেন্দেগি তার মেয়ে নেওয়ার চেষ্টা না করে। বাস্তব বলছি না বাস্তব বলছি? কেন আপনি মেয়ের ঘরে বোঝা হলেন? কোন শরিয়াতে আছে বলেন? পৃথিবীর কোন কিতাবে আছে দেখান, কোন হাদিসের কিতাবে আছে? সিয়াসতের হাদিস খোলেন, বুখারী খোলেন, মুসলিম খোলেন, তিরমিজি খোলেন, আবু দাউদ খোলেন, মুওয়াত্তা ইমাম মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, কোন কিতাবের মধ্যে পেয়েছেন বরযাত্রীতে আপনাকে যেতে হবে? বরঞ্চ মেয়ের বাড়ির মেহমান আপনার বাড়িতে এনে মেহমানদারি করানো আপনার দায়িত্ব ছিল। সুন্নাহ খতনা করা একটা পয়গম্বরী আমল, এটা কত দামি একটা আমল, উন্নত 10টি আমলের একটি আমল খতনা করা। অথচ এই মুসলমানি, এটা আমাদের সমাজে কি হয়েছে, মুসলমানি করলে ছেলের বাড়িতে মুসলমানি করা উপলক্ষে অনুষ্ঠান করা হয়, আছে না নাই? এটাকে আপনাদের কালীগঞ্জের সমাজে কি বলে? এর নাম কি বলে? মুসলমানের দাওয়াত, আছে না নাই? কি সুন্দর হাজি সাহেব, 40 বারের হাজি, কি সুন্দর বড় বড় হুজুর পাগড়ি বেঁধে নামাজ পড়ায়। আবার মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব ওই হারাম খাবারে, হারাম দাওয়াতে গিয়ে দাওয়াত খেয়ে চলে আসে। হারাম। খতনা করা একটা পয়গম্বরী সুন্নত, এটা একটা গোপন আমল, এটা মুসলমানি দেবা, খতনা করবা গোপন কাজ। লিঙ্গের মাথা কাটছে, কথা কারো কাছে কওয়া যায়? অথচ এটারে কাট করে দাওয়াতি, কাট করে সাফায়া 300-400 লোক দাওয়াত করে আয় না, আবার টেবিল বসায় দেয়, পান আর জর্দার কুচো বসায় দিয়ে সেখান থেকে টাকা উত্তোলন করে। আমি হাসা বলছি না মিথ্যা বলছি? আপনাকে হারাম খাওয়াইতে কে বলছে? নিজেও গুনাহ করলেন, সমাজকে গুনাহতে বাধ্য করলেন। কেন? এই দাওয়াতে যদি কেউ না যায়, সমাজে থাকতে পারে? সে এক ঘুরে সে সমাজ নিয়ে চলতে পারে না। হারাম এগুলা কেন করেন বলেন? কি দরকার এগুলা? আপনার ছেলের খতনা করছেন, মুসলমানি করছেন, গোপন একটি আমল, কেউ জানবে না, লজ্জার বিষয়। আপনি কেন এটাকে দাওয়াতি কাট করে মানুষকে দাওয়াত করেন, আবার সেখানে আপনি এই মুসলমানিতে 2 লক্ষ খরচ করেন, আর টাকা উঠে গর্ব করে কয় বিয়াই সাহেব 5 লক্ষ উঠছে, আছে না নাই? আবার স্বর্ণ অলঙ্কার, ছেলের আবার স্বর্ণের আংটি, ছেলের গলায় স্বর্ণের চেইন, আছে না নাই? এগুলি সব জাহান্নামের মধ্যে পুড়ায়া দগ্ধ করায়া, জাহান্নামের আংটি, জাহান্নামের চেইন গলার মধ্যে পরানো হবে বুড়ো খাটাসের।
কথা কন ঠিক কি ঠিক না? হারাম অনুষ্ঠান করবেন না আজকের পর থেকে। আর একটা কি করে, মেয়ের নাক ফুড়ানি আর কান ফুড়ানি। আমরা আগে জানতাম গ্রাম অঞ্চলের ভিতরে, শহরে এগুলি বেশি হয়, গ্রামে খুব কম, কমিউনিটি সেন্টার বেশি তো, জাহান্নামের আখড়া, জায়গা নাই। কি করতো, কান ফুড়ানি করতো, এই নাক ফুড়ানি, নাক ফুড়ানি, এই কান ফুড়ানি, কান ফুড়ানির অনুষ্ঠান করতো। এইটাকে আপডেট করে, আধুনিক প্রযুক্তির অত্যাধুনিক যুগ, হ্যাঁ, ইলেকট্রিক স্যাটেলাইটের যুগ, এটাকে আপডেট করে এখন নাক ফুড়ানির অনুষ্ঠানও করে। আছে না নাই? শহরে আছে, শহরে আছে। আপনার মেয়ের নাক ফুড়াইছেন, এটা তো গোপন একটা বিষয়, মহিলা মানুষ গোপন থাকার জিনিস। আপনার মেয়েকে আপনি বাজারজাত করলেন কেন? সমাজের সবাইকে আপনি কেন জানালেন আপনার মেয়ে আছে আর তার নাক ফুড়াইতে হয়েছে? আপনি কেন জানালেন আপনার মেয়ে আছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, তার কান ফুড়াইতে হচ্ছে কেন? এই সমস্ত খাটাস দায়ুসমার পিতা মাতা কিয়ামতে মালিকের দরবারে আসামির কাঠগড়ায় উঠবে। আওয়াজ করেন ঠিক কি ঠিক না? আবার এই মেয়ে যখন অঘটন ঘটায় দেয়, তখন বাপ মা এখন কান্দে বেড়ায় সমাজে, কোটে কোটে করে, আছে না নাই? আপনি তো রাস্তা শিখালেন, রাস্তা চিনালেন তাদেরকে, অন্যায়ের রাস্তা, ছেলের খতনা করায় অন্যায় করা শিখালেন, মেয়ের নাক ফুলানি কান ফুলানি দিয়া বেহায়াপনা রাস্তা উন্মুক্ত করলেন, দায়ুস সাজলেন, আসামি হলেন আল্লাহর দরবারে। আবার কয়েকদিন পরে মেয়ে যখন ঘটমা ঘট করে চলে যায়, আবার এখন মেয়ের বাবা মা কান্দে বেড়ায়, আছে না নাই? অন্যায় করছে নিজে, আবার এখন দরবারে মানুষের কাছে কেন্দ্রে বেড়ায়। মহতারাম উপস্থিতি, এই কথাগুলি কিন্তু অত্যন্ত মোটা দাগের কথা, অত্যন্ত জরুরি কথা, যে আমরা নামাজও পড়ি, কুরআন তেলাওয়াত করি, আলেমদের সঙ্গে চলি, পীরের দরবারে যাই, হক্কানি আলেমের কাছে যাই, তাবলীগ করি, তারপরেও এই গুনাহের কাজ করি। ঠিক বললাম না বেঠিক বললাম? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই জাতীয় গুনাহের কাছ থেকে হেফাজত করেন, জোরে বলি আমিন। আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5টা গুণ আমি সংক্ষেপে আবার দৌড়ায়া শেষ করে দেব। 1 নম্বর হলো আল্লাহর নাম শুনলে বান্দা কেঁপে ওঠে অন্তর, অর্থাৎ ঈমানকে মজবুত করে। 2 নম্বর হলো বান্দা কুরআন তেলাওয়াত করবে, ঈমান বাড়বে। 3 নম্বর হলো বান্দা কি করবে, আল্লাহর উপরে নির্ভরশীল হবে, আল্লাহর উপরে একমাত্র ভরসা করবে। 4 নম্বর হলো বান্দা টাইম মতো নামাজ আদায় করবে। 5 নম্বর হলো বান্দা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই 5টা গুণ কেমনে করবে? নবী বলেন, তারা কুফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী মুসলিমের বর্ণনা, নবী বলেন, এই কাজগুলি করবা হাদিস মোতাবেক, নবীর আদর্শ মোতাবেক, নবীর সুন্নাত মোতাবেক। আমার নবীর নবুয়তের আগে 40 বছর, আমার নবীর নবুয়তের পরে মক্কায় 13 বছর, আমার নবীর নবুয়তের আপনার মদিনায় 10 বছর, মদিনায় 10, মক্কায় 13, 23 বছর। এটা হলো নবীর আপনার কি বলে নবুয়তের জীবন। আর নবুয়তের আগে 40 বছর, এই 40 আর 23 কত হলো? 63 বছর। আমার নবীর কোটা 63 বছর হায়াত। এটা হলো নবীর হায়াতে মুবারাকা দিয়া, নবীর জীবনে দিয়া, আদর্শ সুন্নাহ দিয়া কোরআনের ব্যাখ্যা করতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? কোরআনের ব্যাখ্যা হবে নবীর আদর্শ সুন্নাহ দিয়া। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তৌফিক দান করেন। আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে আলেম বানানোর আপ্রাণ চেষ্টা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলেমদেরকে আমরা মহব্বত করব ইনশাআল্লাহ। কারণ এমন হতে পারে কিয়ামতে আমার কোনো আমল নেই, সব শেষ। আল্লাহ বলবে, দেখো দুনিয়াতে মুসলিম শরীফের বিশাল একটা হাদিস, কয়েক পৃষ্ঠা। আল্লাহ বলবে, দেখো দুনিয়াতে তোর কোনো বন্ধু ছিল কিনা? তো বন্ধু দুনিয়াতে নাই কার।